প্রিয় বন্ধুরা, রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি যে আপডেটটি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হলো রেশন কার্ড ডাউনলোড সম্পর্কিত। তো বন্ধুরা, তোমরা এতদিন ধরে যে পদ্ধতিতে রেশন কার্ড ডাউনলোড করতে, তার ডাউনলোডের কিছুটা নিয়মের পরিবর্তন ঘটেছে। তো সে বিষয়ে তোমাদের আজকের একটি ইনফরমেশন দিতে আমি আজকের চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা যারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলে, তোমাদের রেশন কার্ডটা অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটা তোমরা কিভাবে ডাউনলোড করবে। এছাড়াও যারা রেশন কার্ডে ভুল সংশোধন করেছিলে, বা তোমরা যারা রেশন কার্ডকে শিফটিং করেছো, বা ক্যাটাগরি চেঞ্জের জন্য আবেদন করেছিলে, বা কেউ যদি রেশন কার্ডের ডিলার পরিবর্তন করে থাকো, তোমরা যারা এখনো পর্যন্ত রেশন কার্ড হাতে পাওনি, তোমরা অনলাইনের মাধ্যমে কিভাবে ই রেশন কার্ড ডাউনলোড করবে সে বিষয়ে তোমাদের আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যেহেতু ই রেশন কার্ড ডাউনলোডের আগের যে সিস্টেম ছিল, সেই সিস্টেমের কিছুটা পরিবর্তন ঘটেছে, কিছুটা ডাউনলোডের পরিবর্তন ঘটেছে। এই নতুন পদ্ধতিতে কিভাবে তোমরা ই রেশন কার্ড ডাউনলোড করবে সে বিষয়ে তোমাদেরকে আজকের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আজকের আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা, কিভাবে তোমরা এই নতুন পদ্ধতিতে রেশন কার্ড ডাউনলোড করবে। তোমরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো fwd.food.wb.gov.in। এই ডাউনলোডের যে লিঙ্কটি, এটা হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সরাসরি ওখান থেকেও ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো তোমাদের সামনে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে বন্ধুরা, তোমরা দেখতে পাবে এখানে ই রেশন কার্ড। এই ই রেশন কার্ডে তোমরা কিন্তু এখানে ক্লিক করে দেবে। এই ই রেশন কার্ডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটি পেজ আবার ওপেন হবে। তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। একদম শেষে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড। এই ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ডে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে আবার একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে যে পেজটি ওপেন হবে, তোমরা সেখানে কিন্তু দেখতে পাবে তোমাদের রেশন কার্ডের নম্বর এবং একটি ক্যাপচার কোড কিন্তু তোমাদের দিতে হবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লিজ এন্টার রেশন কার্ড নম্বর। তো বন্ধুরা, তোমরা রেশন কার্ড নাম্বার দেওয়ার আগে তোমাদেরকে একটি ইনফরমেশন দিয়ে দিই। তোমরা দেখতে পাবে তোমাদের রেশন কার্ডের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি থাকে। কারোর SPHH, কারো PHH, RKSI 1, RKSI 2 বা AAY। তোমরা কিন্তু এই ধরনের যে ক্যাটাগরিগুলি SPHH, এগুলো কিন্তু তোমরা এখানে লিখবে না। তোমরা শুধু কিন্তু রেশন কার্ডের নম্বর যেটা, সংখ্যাটা যেটা, সেটা কিন্তু এখানে তোমরা ইনপুট করবে। তো আমি এখানে আমার রেশন কার্ডের নম্বরটি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা, তোমরা তার নিচে দেখছো ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডটি কিন্তু এই পাশে তোমরা কিন্তু বসিয়ে দেবে। তো আমি এখানে ক্যাপচার কোডটি দিয়ে দিলাম। ক্যাপচার কোডটি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে সার্চ অপশন, এই সার্চ অপশনে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। এই সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু তোমার রেশন কার্ডের যে ফ্যামিলি যতজন সদস্য আছো, সবার কিন্তু রেশন কার্ডের নাম্বার, নাম এবং রেশন কার্ডের সঙ্গে যে আধার লিঙ্ক করা আছে, সেই আধার লিঙ্কের শেষ, আধার কার্ডের শেষ 4 সংখ্যা কিন্তু এখানে শো করাবে। তার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ আধার OTP, অর্থাৎ তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরগুলি যোগ আছে, সেগুলিতে কিন্তু তোমরা যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছো, সেই রেশন কার্ডের সোজা কিন্তু তোমাদের যে আধার নম্বর এবং এই যে সেন্ড OTP, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সেই মোবাইল নম্বরে কিন্তু একটি OTP যাবে। সেই OTP দিয়ে তোমরা কিন্তু রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও বন্ধুরা, তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের এই রেশন কার্ডগুলিতে যে কটি মোবাইল নম্বর যোগ করা আছে, সেই মোবাইল নম্বরগুলো এখানে কিন্তু শো করাবে। আমার এখানে কিন্তু আমার এই টোটাল যে 5 জন ফ্যামিলি মেম্বার, এই 5 জন ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে এখানে কিন্তু 2টি মোবাইল নম্বর সেভ করা আছে। এই 2টি মোবাইল নম্বরের প্রথম 3 সংখ্যা এবং লাস্টের 3 সংখ্যা কিন্তু এখানে শো করাবে। এখানে প্রথমে এই 3 সংখ্যা এবং লাস্টের 3 সংখ্যা, এবং সেকেন্ড যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেটারও প্রথম 3 সংখ্যা এবং শেষ 3 সংখ্যা এখানে কিন্তু শো করাবে। তোমাদের কাছে 2টি মোবাইল নম্বর থাকলে 2টি মোবাইল নম্বরে যে কোনো একটাতে তোমরা OTP পাঠাতে পারো, বা এই 2টি মোবাইল নম্বরের মধ্যে যে মোবাইল নম্বরটি বর্তমানে তোমার কাছে আছে, সে মোবাইল নম্বরে তোমরা কিন্তু এখানে সেন্ড OTP করে, এখানে তোমার মোবাইলে OTPটি সেন্ড করেও এখান থেকে তোমরা তোমাদের রেশন কার্ডগুলি ডাউনলোড করে নিতে পারো। তো আমি এখানে আমার কাছে এই দ্বিতীয় লাইনে যে মোবাইল নম্বরটি আছে, এটাতেই হচ্ছে আমার মোবাইল নম্বরে আমার হচ্ছে রেশন কার্ডটি লিংক করা আছে। সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে এই সেন্ড OTP তে ক্লিক করে দেবো। তো সেন্ড OTP তে বন্ধুরা
ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফোনে কিন্তু একটি ওটিপি চলে আসবে। তো এখানে যে 4 সংখ্যার ওটিপি আসবে, তোমরা কিন্তু তোমাদের ফোনেও কিন্তু একটি 4 সংখ্যার ওটিপি চলে আসবে। সেই 4 সংখ্যা ওটিপিটি কিন্তু তোমরা এখানে দেখে কিন্তু বসিয়ে দেবে এই ঘরটিতে। বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা অটোমেটিক কিন্তু তোমাদের সামনে আবার একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে তোমাদের সামনে কিন্তু নতুন পেজটি ওপেন হয়ে গেছে। এখানে লেখা দেখাচ্ছে সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলং টু ইয়োর ফ্যামিলি। তো এখানে এই যে মোবাইল নম্বরটিতে তুমি যে ওটিপিটি নিয়েছো সেখানে অটোমেটিক টিক চিহ্ন চলে এসছে। তো এখানে কিন্তু কনফার্ম বলে একটি অপশন দেখাবে। এই কনফার্ম অপশানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। তো আমি এখানে এই কনফার্ম অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা একটু ওয়েট করতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু একটি অ্যালার্ট মেসেজ আসবে। এখানে দ্য মোবাইল নাম্বার নট সিলেক্টেড উইল বি ডিলিংকড ফ্রম ইয়োর ফ্যামিলি। তো ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। তো এখানে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড যে অপশনটি থাকবে এখানে তোমরা কিন্তু ইয়েস করে দেবে। তো আমি এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে কিন্তু এই ডাউনলোড রেশন কার্ডের অপশন কিন্তু এখানে চলে আসবে। তোমার ক্ষেত্রে যে রেশন কার্ডগুলি তুমি এখানে ডাউনলোড করতে চাইছো তো সেখান থেকে এই যে ডাউনলোড অপশানে সেই অপশানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। তো তোমার ক্ষেত্রে যে রেশন কার্ডটি ডাউনলোড করার প্রয়োজন সেক্ষেত্রে এখানে ডাউনলোড কার্ড, ডাউনলোড ই রেশন কার্ড এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমাদের সামনে কিন্তু এখানে একটি পিডিএফ ফাইল কিন্তু জেনারেট হয়ে যাবে। এই পিডিএফ ফাইলটি যেটা জেনারেট হয়ে যাবে সেটা কিন্তু তোমাদের একটু সময় লাগবে। তো এখানে তোমাদের সামনে কিন্তু একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু বন্ধুরা তোমাদের সামনে এরকম একটি পিডিএফ ফাইল জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে যাওয়ার পরে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে ফাইলটি এখানে দেখাবে। এখানে ডবল ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এই রেশন কার্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে। বন্ধুরা তোমাদের সামনে এরকম একটি রেশন কার্ডের পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা স্ক্রল করে নিচের দিকে আসলে তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের রেশন কার্ডের তথ্যটি এখান থেকে পেয়ে যাবে এবং এই রেশন কার্ডটি তোমাদের কাছে প্রিন্ট আউট করে রেখে দেবে। তো বন্ধুরা তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দিতে পেরেছি এবং প্রথম থেকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।